হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসিতে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে ওয়াটার স্প্ল্যাশ, মানে একটা বস্তু জলের মধ্যে পড়লে জলটা কিভাবে ছিটকায় সেটা তোমাদেরকে দেখাতে চলেছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি অ্যানিমেটেড সিসিতে একটা আম বানিয়েছি এবং কিছু পাতা বানিয়েছি। ঠিক আছে, এই পাতাগুলোকে আমি সব কটাকে সিম্বল করব, F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম। ঠিক আছে, অ্যান্ড এগুলোকে আমি অ্যানিমেশন করব। ঠিক আছে, গ্রাফিক্স করে দিলাম। হ্যাঁ, এবং এগুলোকে উপরে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এখানেও একটা F8 প্রেস করে গ্রাফিক্স, সব কটাই গ্রাফিক্স করবো। ঠিক আছে বন্ধুরা, এই যে সব কটাকেই গ্রাফিক্স করছি, F8 গ্রাফিক্স, অ্যান্ড সব কটাতেই আমি অ্যানিমেশন দেবো। ঠিক আছে, অসুবিধার কিছু নেই। তো এটাকেও আমি একটা F8 গ্রাফিক্স, অ্যান্ড এটাকেও সেন্টার পয়েন্ট পাতার এখানে, অ্যান্ড এটাকেও F8, ঠিক আছে, গ্রাফিক্স, এটাও সেন্টার পয়েন্ট পাতার এখানে। এবং এগুলোকে আমি সব কটা আলাদা লেয়ারে করব, গ্রাফিক্স অ্যান্ড সেন্টার পয়েন্ট পাতার এইখানে, অ্যান্ড এইটারও তাই F8 গ্রাফিক্স অ্যান্ড সেন্টার পয়েন্ট পাতার এইখানে। ঠিক আছে, এইটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবং আমটাকেও আমি একটা F8 প্রেস করে গ্রাফিক্স করে দেবো, যেটা সেন্টার পয়েন্ট আমি এখানে দেবো। এবং গাছের ডালটাকেও আমি একটা হালকা করে F8 প্রেস করে গ্রাফিক্স করে দেবো, যেটা আমি এইখানে দেবো। ঠিক আছে, এইবার আমি কি করব, এই সব কটাকে ডিস্ট্রিবিউট লেয়ার করে দেবো। ঠিক আছে, ডিস্ট্রিবিউট লেয়ার করে দিলে কি, আমি সব কটা আলাদা আলাদা লেয়ারে পাবো। তাহলে মডিফাই বিটম্যাপ সিম্বল টাইমলাইন ডিস্ট্রিবিউট লেয়ার, তাহলে দেখো আমি সব কটাই আলাদা আলাদা লেয়ারে পেয়ে গেলাম এবং আমার কাজ করতেও সুবিধা হবে। তাহলে এইটাকে আমি কি করছি, এটাকে পিছনে নিয়ে চলে যাচ্ছি, এটাকে আমি আরও পিছনে নিয়ে যাচ্ছি এখান থেকে, এই যে এরকমভাবে। আর এইটা একটু ডার্ক করব, প্রপার্টিসে গিয়ে এখান থেকে গিয়ে ব্রাইটনেস হালকা করে একটু ডার্ক করলাম ডিস্টেন্স বোঝানোর জন্য। অ্যান্ড এইগুলোকে আমি উপরে দেবো যথারীতি, এইটা এইটা তার উপরে হবে, এইখানে হবে, এই যে। আর এইটাকে আমি করে দেবো এর নিচের লেয়ারে। ঠিক আছে, অ্যান্ড এই পাতাটাও উপরে হবে, একদম উপরে, এই যে এখান থেকে হলো। ঠিক আছে, এইটাও দেখতে পাচ্ছ। আর এই ডালটাকে আমি করে দেবো এখানে নিচে, এই যে এখানে। আর এইটাকে করে দেবো একদম নিচে। সো এটা তোমার উপর ডিপেন্ড করছে, তুমি কিভাবে করবে না করবে, সম্পূর্ণ তোমার ব্যাপার। ঠিক আছে, তো আমি কি করলাম, এই সবকটা সিম্বলের ভিতরে না গিয়ে আমি আরেকটা করে F8 প্রেস করব, F8 প্রেস করব, অ্যান্ড এগুলোর মধ্যে আমি অ্যানিমেশন দেবো যাতে গাছের পাতাগুলো হেলে। ঠিক আছে, তো আমি 15 অবধি অ্যানিমেশন দিচ্ছি F6, মাঝখানে একটা F6, জাস্ট হালকা করে এরকমভাবে পাতাটা হিলছে। রাইট ক্লিক ক্লাসিক টুইন, তাহলে দেখো এখানে হালকা করে পাতাটা হিলছে, ফিল লাগবে তার জন্য। ঠিক আছে, অ্যান্ড এটাও তাই করব, সব কটার ভিতরেই যাবো, F8 প্রেস করে গ্রাফিক্স, অ্যান্ড ভিতরে গেলাম এরকম 10-এ গিয়ে আমি আবার 15-তে গিয়ে F6, মাঝে গেলাম F6, পাতাটাকে একটু আমি অন্য শেপে জাস্ট রাইট ক্লিক ক্লাসিক টুইন। ঠিক আছে, আবার বাইরে চলে আসলাম, এটাও তাই করব, ভিতরে ঢুকলাম, F8 গ্রাফিক্স, 15, সব কটাতেই তাই করবো, F6, মাঝে গিয়ে F6, অ্যান্ড এটাকে একটু হালকা করে এখানে দিলাম, রাইট ক্লিক ক্লাসিক টুইন। ঠিক আছে, তা অলরেডি আমি এর মধ্যে অ্যানিমেশন দিয়ে দিয়েছি, এটাও তাই করব, F8 গ্রাফিক্স, ভিতরে ঢুকলাম, সেন্টার F6, মাঝে একটা F6, জাস্ট এখানে এরকম, আর এখানে গিয়ে রাইট ক্লিক ক্লাসিক টুইন। ঠিক আছে, খুব সুন্দরভাবে হয়ে গেল। আর এটাও তাই, ভিতরে ঢুকলাম, F8 গ্রাফিক্স, এখানে দিলাম 15, F6, এখানে F6, ক্লাসিক টুইন। তো সব কটাই তোমাকে এরকম অ্যানিমেশনটা দিতে হবে, এবং এই অ্যানিমেশনগুলো তোমাকে খুব ভালোভাবে পাতাগুলোকে তোমাকে ইউজ করতে হবে। ঠিক আছে, এইখানে গেলাম, এখানে গিয়ে আমি আবার একটু হেলালাম, রাইট ক্লিক ক্লাসিক টুইন। ঠিক আছে, তাহলে আমার মনে হচ্ছে আমি কিছু ভুল করেছি। এটাকে দেখি, পাতাটাকে, এটাকে এটা গ্রাফিক্স করে নিই, যার জন্য প্রবলেম হচ্ছে। গ্রাফিক্স, সেন্টার পয়েন্টটাকে আবার এখানে দিলাম, 15 F6, মাঝে F6, হালকা করে একটু হেলালাম, অ্যান্ড রাইট ক্লিক ক্লাসিক টুইন। ঠিক আছে, ধরলাম এটাকেও আমি, এটা ভিতরে ঢুকলাম, এটাকে একটা F8 প্রেস করে গ্রাফিক্স, 15-তে F6, ঠিক আছে, আমি সিম্বলের সেন্টার পয়েন্টটাকে ঠিক করিনি, তাই আবার এখানে গিয়ে F6, মাঝে গিয়ে F6, জাস্ট পাতাটাকে এরকম রাখলাম, রাইট ক্লিক ক্লাসিক টুইন। অলরেডি আমাদের সব কটা হয়ে গেল, এবং ডালটাও আমার হিলবে। তো ডালটার জন্য আমি এখানে গিয়ে কি করব, এখানেও একটা F6 মারবো, এখানে একটা F8 প্রেস করে, ঠিক আছে, গ্রাফিক্স করে দিলাম,
অ্যান্ড এইটাকে এখানে রাখলাম, দূরে গিয়ে হালকা করে F6, তো এখানে একটা F7, F6 তো আমি হালকা করে এরকম রাখলাম, ঠিক আছে। তো যাতে পাতাগুলো অ্যানিমেশন হয় সেটা আমি পরবর্তীকালে ঠিক করে দেবো। হয়ে গেল এখানে, ঠিক আছে বন্ধুরা। এইবার আমি কি করছি দেখো, সবকটাতে আমি এখানে F5 মেরে দিচ্ছি, F5। তা দেখছি আমাদের অ্যানিমেশনস কি হচ্ছে, দেখি। অলরেডি আমাদের কিন্তু পাতাগুলো অ্যানিমেশনস হচ্ছে কিন্তু, ঠিক আছে বন্ধুরা। তো আমাকে এখানে একটু ঠিক করতে হবে, এইখানে আমাকে গিয়ে পাতাটা যেহেতু আছে এইখানে গিয়ে এই যে হিলছে, তাহলে আমাকে এখানে 15 অবধি, এখানে একটা F6 মারলাম, এখানে একটা F6 মারলাম। তো আমাকে কি করতে হবে, পাতাটাকে এখানে একটু আচ্ছা, পাতার সেন্টার পয়েন্টটাকে আমি ঠিক করে দিই, এইখানে রয়েছে 15 অবধি F6, F6। আমি এখানে গেলে পাতাটাকে এনে দিলাম, ঠিক আছে। তাহলে আমি এখানে গিয়ে রাইট ক্লিক, ক্লাসিক টুল, তাহলে দেখা যাক, দেখতে পাচ্ছ এখানে গিয়ে আমার দেখছি এখানে গিয়ে এই হালকা করে একটু রাইট ক্লিক সিঙ্ক্রোনাইজ সিম্বল। সিঙ্ক্রোনাইজ সিম্বল কি আমি তোমাদেরকে আগেও বলেছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখানে ধরলাম, আবার এইটাকে ধরে আমি অল্ট প্রেস করে এইখানেও কপি করে বসিয়ে দিলাম, তাহলে এই যে এখানে হলো এই যে, ঠিক আছে, হচ্ছে। আমরা দেখিনি, অলমোস্ট দেখো পাতাগুলো বাকিগুলো সব হিলছে, ঠিক আছে। এবার শুধু আমটা হিলছে না, আমটাকে আমি হেলাবো, এখানে এটাকে ধরলাম সেন্টার, এটাকেও আমি এফেক্ট গ্রাফিক্স করাই আছে, সুতরাং টেনশনের কিছু নেই। 15 অবধি একটা F6, দূরে গেলাম একটা F6, আমটাকে আমি একটু এরকমভাবে হেলালাম, রাইট ক্লিক ক্লাসিক টুল, তাহলে দেখো এই যে হলো, হয়ে গেল। আমি এটাকেই আবার কপি করে এখানে বসিয়ে দিলাম, তাহলে আমার অলমোস্ট দেখো এই দেখো গাছের থেকে পাতাগুলো হিলছে এবং আমটাও হিলছে, তাই তো। তো আমটা এরকম হিলছে দেখতে পাচ্ছ আরামসে। তো এটাকেই আমি রিপিটেশন করব কয়েকবার, ঠিক আছে। তো আমি এখানে রাইট ক্লিক, রিমুভ ফ্রেমস, ঠিক আছে, এটাকেই আমি রিপিটেশন করছি। তাহলে কি হবে, 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড অবধি আমাদের অ্যানিমেশনটা হতে থাকবে, ঠিক আছে। এবার এটাকেও আমি রিপিটেশন করব এইখান থেকে, হ্যাঁ, আবার এটাকেই ধরলাম, বেশি না, হালকা করে, ঠিক আছে। এই যে হয়ে গেল। এবার বাকিটাতে গিয়ে আমি এখানে F5 মেরে দিলাম, এখানে F5, F5 অ্যান্ড F5। তাহলে আমাদের দেখো কন্ট্রোল এন্টার মারলে কি হচ্ছে দেখি, এই যে দেখতে পাচ্ছ আমটা যা দেখো কি সুন্দরভাবে হিলছে গাছের মধ্যে। এবার কি হচ্ছে, হুট করে এটা ছিঁড়ে যাবে, ছিঁড়ে গিয়ে পড়বে, তো এটা হিলতে হিলতে, ঠিক আছে। আমি কি করছি, এইখানে যে আমটা আছে টক করে ছিঁড়ে পড়ে যাবে, তো টক করে ছিঁড়ে পড়ে যাওয়ার জন্য আমি কি করবো, এইখানে যেমন আছে সব, এইখানে যেমন আছে তেমনি আমি সব যেমন হিলছে হিলুক, ঠিক আছে। আমি এই 5 সেকেন্ডের মধ্যে আমি এখানে কি করব, এইখানে হিলতে হিলতে এইখানে আমটা পড়ে যাবে, তাই তো। তাহলে আমি এখানে কি করছি, এখানে আমি এটাকে রিমুভ ক্লাসিক টুইন করে দিই, রিমুভ ফ্রেমস, সরি রিমুভ ফ্রেমস করে দাও, ঠিক আছে। অ্যান্ড এইখানে আমি কি করছি, F6 মেরে হালকা করে এইখানে পড়ে গেল, তাহলে কি হলো, এই দেখো এই যে হিলতে হিলতে এই যে আমরা দেখি এখানে হিলছে, এই যে আমটা হিলতে হিলতে দেখো টক করে পড়ে গেল, দেখতে পাচ্ছ এই যে হিলতে 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 টক করে পড়ে গেল, এই যে, ঠিক আছে। তো এখানে একটু পাতাগুলোরও প্রবলেম করছে, আমি দেখতে পাচ্ছি, হালকা করে এগুলোকে একটু ঠিক করে দিই, ঠিক আছে। দেখো যেমন এইখানে আমার পাতাটা একটু চলে গেছে, এইখানে যেমন দেখো এখানে পাতাটা একটু হিলে গেছে। আমি একটা কাজ করি, এটা নিয়ে সিনক্রোনাইজ সিম্বল করে দিই, সব থেকে ভালো, ঠিক আছে। এইখানে গেলাম, এই জায়গাটা, ঠিক আছে, এই যে এইখানে গেলাম, এটা একটু অ্যাডজাস্ট করে দিই, কারণ দেখতে বাজে লাগছে না, ঠিক আছে। এইরকম গেল, এই যে এটা গেল, তাহলে দেখো আমাদের ফার্স্ট সিন হয়ে গেল যে এখানে একটা আম আছে, আমটা এরকম দুল দুলতে টক করে ছিঁড়ে পড়ে গেল এবং সেটা পড়ে গেল, ঠিক আছে। এবং পরের সিনে দেখাবো যে আমটা পড়ে গিয়ে একটা জলের মধ্যে স্প্ল্যাশ ক্রিয়েট করছে, ঠিক আছে।
তো আমি কি করছি, এই আমের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমি একটা কন্ট্রোল সি মেরে কপি করে নিলাম, ঠিক আছে। ইনসার্টে গেলাম, সিন ক্রিয়েট করলাম, সেকেন্ড সিন, ঠিক আছে। এইবার আমি এখানে কি করছি, কন্ট্রোল ভি দাবালাম, দিয়ে এটাকে আমি একটু ছোটো করে দিই, কারণ এই সিনটাকে একটু ছোটো করবো, কারণ আমটা দূর থেকে পড়বে জলের মধ্যে, ঠিক আছে। তো আমি এখানে আমটাকে এখানে রাখলাম। তো এখানে রাখার পরে আমি কি করলাম, এখানে 3 সেকেন্ড অবধি F6 মারলাম। F6 মারার পরে এইখানে রাখলাম। তো এইবার এখানে রাখার পরে আমি কি করলাম, এটাকে একটু রোটেট করে দিলাম এরকমভাবে, ঠিক আছে। রাইট ক্লিক, ক্লাসিক টুইন। তো আমি কি করছি দেখো, এই যে আমটা এখান থেকে গেল, এই যে তাহলে আমি কন্ট্রোল এন্টার মেরে একবার সিনটা দেখিনি, ঠিক আছে। আমটা গেল, এই যে আমটা দুলছে, দুলার পরে এই যে সিনটা, এই যে আমটা আসলো, ঠিক আছে। এই যে আমটা গেল, দুলতে 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 দেখো আমটা সোজা সিনে, পরের সিনে পড়লো। তো এটা অনেকটা 3 সেকেন্ড অনেকটা হয়ে গেছে, আমি একটু 2 সেকেন্ড রাখি, তাহলে কি ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার রাইট ক্লিক, রিমুভ ফ্রেমস, ঠিক আছে। তো আমি এখানে আবার একটা কন্ট্রোল এন্টার মেরে দেখি, ঠিক আছে। এই যে আমটা দুলছে, এই ছিল অ্যান্ড এই যে, ঠিক আছে, পড়ছে, ঠিক আছে। তো পড়ে যাওয়ার পরে না, এই যে এখান থেকে যে পড়লো, ঠিক আছে, পড়ার পরে জলটা স্প্ল্যাশ হবে, ছিটকাবে। তো জলটা স্প্ল্যাশের জন্য আমি কি করব, এখানে একটা ব্ল্যাঙ্ক লেখা নেবো, আর এখানে একটা F7 মারবো। F7 ভালোভাবে দেখো বন্ধুরা, এখানেই হচ্ছে আসল খেলাটা, ঠিক আছে। তো এখানে আমি কি করলাম, অনিয়ন স্ক্রিনটা অন করে দিচ্ছি দেখার জন্য আমটা, ঠিক আছে। অ্যান্ড এইখানে আমি কি করব, ওয়াই প্রেস করে একটা শেপ ড্র করব হালকা করে, এইখান থেকে এই যে, এই যে, এই যে, দেখতে পাচ্ছ, এই যে, একদম এইরকম, ঠিক আছে। তো এখানে আমি শেপটা ড্র করলাম, দেখতে পাচ্ছ। অ্যান্ড এইখানে আমি হালকা একদম সিম্পল শেপ, আচ্ছা একটু একটু আলাদা করি, এটাকে আমি কন্ট্রোল জেড মেরে দিই, ওয়াই প্রেস করলাম, ঠিক আছে। এইখানটা শেপটাকে একটু এরকম রাখি, হালকা করে শেপটা এরকম রাখলাম, এরকম শেপ রাখলাম, ঠিক আছে। এটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি কেমন শেপ রাখবে। আবার এইখানটা একটু হালকা করে শেপটা এরকম দিলাম, অ্যান্ড এখান থেকে একটু হালকা করে শেপটা এরকম দিলাম, অ্যান্ড এখান থেকে একটু হালকা করে শেপটা এরকম দিলাম, ঠিক আছে। এইবার পরবর্তীকালে এখানে শেডগুলো আমি পরে দেবো। আমি এটা আবার F7 মারলাম। F7 মারার পরে এই জলের যে স্প্ল্যাশটা আছে না, জলের স্প্ল্যাশটা হালকা করে এই দিকে ভেঙবে, এই যে, এই যে, ঠিক আছে, এই যে, এই যে, ঠিক আছে। আবার জলের এই স্প্ল্যাশটাকে হালকা করে এই যেরকম রাখলাম। তুমি তোমার মর্জি মতো রাখবে, কোনো অসুবিধা নেই, যে আমি যেটা করছি সেরকমই রাখতে হবে এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে। এই যে, তাহলে যদি আমি এখানে স্প্ল্যাশটাকে দেখো, আমি যদি আগে পিছে করি, এই দেখো, দেখতে পাচ্ছ, ঠিক আছে। আবার এখানে একটা F7 মারলাম, অনিয়ন স্কিন, এখানে অনিয়ন স্কিন মারলাম, ঠিক আছে। এইবার আবার স্প্ল্যাশটা এইবার এইখান থেকে হালকা করে ভিতরের দিকে উঠবে, ঠিক আছে। এই যে, অ্যান্ড এইখানটা একটুখানি শেপটা চেঞ্জ হবে, এখানে ভি প্রেস করে এই লেয়ারটাকে ডিলিট করে দিই, ঠিক আছে। ওয়াই, ঠিক আছে। অ্যান্ড এখানেও শেপটাকে একটু হালকা করে এই যে, এবার এখান থেকে কি করবো, বাইরে হালকা করে জলের শেপগুলো, ফোঁটাগুলোকে ড্র করতে হবে, ঠিক আছে। কারণ অলরেডি জলটা ছিটকাচ্ছে, ঠিক আছে বন্ধুরা। এই যে, সিম্পল শেপ, কোনো বড় লজিক্যালি কিছু নেই। আবার এখানে একটা F7, ঠিক আছে। এইবার আবার এই শেপটাকে আরেকটু কাছে নেবো, এইবার শেপটা এরকম উপর দিকে উঠবে, ঠিক আছে, এরকম, ঠিক আছে? জলে ফোঁটাটা আবার এইখানে কার্ভ অনুযায়ী পড়বে, ঠিক আছে বন্ধুরা। ঠিক আছে, তাহলে দেখো, যদি আমি এখানে যদি এটাকে অফ করে দিই, এখান থেকে দেখো, এই যে, এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে গেল, আমটা আসলো, এই যে, ঠিক আছে, হলো। আবার এখানে আবার একটা F7, ঠিক আছে, অনিয়ন স্কিন অন, জলের ফোঁটাটা আবার এখান থেকে পড়ছে, মানে এরকম ভাবে ঝর্ণার মতো পড়বে, ঠিক আছে বন্ধুরা।
ঠিক আছে, এখান থেকে আবার এখানে আমি কি করব, এই শেপটাকে এবার একটু মাঝখান থেকে চেঞ্জ করে দেবো। এই যে একটু দাঁড়াও, এইখান থেকে এই যে এরকম নিলাম, তোমার মতো ভাবে শেপ ড্র করে নেবে, কোনো অসুবিধা নেই। এই যে ঠিক আছে, অ্যান্ড এইখান থেকে আমি একটু জলের স্রোতটাকে ক্রিয়েট শুরু করবো এবার। এই যে ঠিক আছে, F7, ঠিক আছে। এবার এইখানে একটু হালকা করে শেপ হবে। এই জলের ফোঁটাটাও পড়ছে নিচের দিকে, ঠিক আছে। অ্যান্ড এই শেপটাও হালকা করে এই দিকে যাবে, এইখানেও, ঠিক আছে। আবার একটা F7। এইবার এখানে আমার একটা হালকা করে সার্কেল শেপ হবে, ঠিক আছে। এখানে ঠিক আছে, এই যে তাহলে দেখো, এই দেখো এখানে পড়লো, দেখো শেপটা কেমন ড্র হচ্ছে, এই দেখো, দেখতে পাচ্ছ, খুব সিম্পল একটা শেপ ড্র। আবার এই শেপটা এখানে হালকা করে একটু বেরোবে, ঠিক আছে। আবার এখানে একটু হালকা করে এই শেপটা বেরোচ্ছে, ঠিক আছে। অ্যান্ড এই ফোঁটাগুলো আর দেখা যাবে না। এইবার আমাকে এই ফোঁটাটা, এবার এই যে ফোঁটাটা আছে, তাহলে এই ফোঁটাটা এইখান থেকে এটাকে অফ করে দাও, এইখান থেকে। তাহলে এই আগের ফোঁটাটা এখানে ড্র ছিল, এখানে দেখি ড্র নেই, ঠিক আছে। তাহলে এই ফোঁটাটা এখানে ড্র হলো, ঠিক আছে। অ্যান্ড এই শেপটাকেও আমাকে একটু নিচে নামাতে হবে, ঠিক আছে। আবার একটা F7, ঠিক আছে। এইখানে গিয়ে আমি এই শেপটাকে শেষ করে দেবো। এই শেপটা এর পরে আর এগোবে না, ঠিক আছে বন্ধুরা। আমি মাউস দিয়ে করছি বলে শেপগুলো এরকম হচ্ছে, কিন্তু আদারওয়াইজ তোমরা যদি করো, তোমরা পেন ট্যাবও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের করা নিয়ে কথা, ঠিক আছে। ন্যাচারাল ফিলটা চলে আসবে, ঠিক আছে। আবার এইখান থেকে এই যে শেপটা, ঠিক আছে। আবার একটা F7। এইবার এইখানে আমি একটা হালকা করে শেপ ড্র করলাম। এই শেপটা আমার এবার এইখান থেকে আবার বেরোবে, ঠিক আছে। আবার এইখানে এবার আবার একটা F7। এবার এইটা যখন চলে যাচ্ছে এইখান দিয়ে, ঠিক আছে, আবার এইখান দিয়ে শেপটা যাবে, আর এইখান দিয়ে আবার শেপটা ভাঙবে, ঠিক আছে। এইখান থেকে হালকা করে শেপটা ভাঙলো, রাফলি ড্রয়িং, কোনো অসুবিধা নেই, তুমি তোমার মর্জি মতো ভাবে ড্রয়িং করতে পারো, ঠিক আছে। আবার F7। এবার শেপটা আবার এরকমভাবে বড় হচ্ছে, ঠিক আছে। ভি প্রেস করলাম এইখানে, ওয়াই প্রেস করলাম এইখানে, ঠিক আছে। আবার একটা F7। এটা একটা F6 মেরে দাও, F6ই মেরে দিই, এটা তার কোনো শেপ নেই, F6, ঠিক আছে। এইটাকে ধরলে এইটাকে একটুখানি আগিয়ে দাও, আর এটাকে একটু আগিয়ে দাও এরকমভাবে, ঠিক আছে। তাহলে দেখি, এখানে দেখো, এই যে গেল, আমটা পড়লো, এই দেখো, দেখতে পাচ্ছ, কোনো স্মুথলি অ্যানিমেশনস, ঠিক আছে। এবার এর মধ্যে আমরা কালার ফিল করব, ঠিক আছে বন্ধুরা। তো আমরা এখানে স্কাই কালার দিয়ে দিই, ঠিক আছে। এখানে স্কাই কালার দিয়ে দিচ্ছি, যেখানে আমাদের থাকবে সেখানে যেন আমরা কালার মেরে দিচ্ছি, ঠিক আছে। পরে আমরা হাইলাইট ফাইলাইটগুলো ইউজ করব, ঠিক আছে বন্ধুরা, কোনো অসুবিধা নেই। এখানে এই যে ফিল কালার করে দিচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে এইখানে গিয়ে আবার এখানে আমরা কালার দিচ্ছি, ঠিক আছে। এই যে সব ফিল কালার তুমি মেরে দেবে, কোনো, ঠিক আছে। এখানে সব ফিল কালার তুমি মেরে দেবে আস্তে আস্তে করে, পরে আমরা ঠিকঠাক করব সব, এই যে, ঠিক আছে।
ঠিক আছে, এইবার আমরা হাইলাইট ইউজ করবো এখানে। অনিয়ন স্কিন অফ। আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াই প্রেস করলাম, ওয়াই প্রেস করে এখানে হাইলাইট ইউজ করছি। সাপোজ মনে করো এখানে একটু হাইলাইট দিচ্ছি, এই যে আই ডপার টুল, কালার পিক, ওয়াই, এইখানেও যাতে দেখতে সুন্দর লাগে, আর কিছুই না, জলের যে ফোঁটা হয় না সেই জিনিসটা এইখান থেকে ওয়াই। ঠিক আছে, পরের ফ্রেম আমরা আবার ড্র করছি। অনিয়ন স্ক্রিনটা অন করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আগের ফ্রেমটা কি আছে। ঠিক আছে, ওয়াই, এ, ওয়াই, ওয়াই, এখানেও, এখানে সব কটাতেই একটা করে হাইলাইট ইউজ করতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না বন্ধুরা। ঠিক আছে, এইখানেও। ঠিক আছে, আবার এটা সিম্পল, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এইখানেও আমি আইড্রপার টুল দিয়ে, তারপর এখানে কালার পিক করেছিলাম, এখানে কালার, এখানে কালারটা দেওয়া হয়নি। ঠিক আছে, এখানে আমাকে হাইলাইট করতে হবে, ওয়াই, ওয়াই, এখানে ওয়াই, এখানে ওয়াই। ছোট ছোট তোমাকে হাইলাইট ইউজ করতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু ভালো লাগবে না। এবার এইখানে, এবার এখানেও তোমাকে হাইলাইট ইউজ করতে হবে, সাথে তোমাকে আরেকটা জিনিসও করতে হবে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, যেমন এখানে ইউজ করলে, এইখানেও ইউজ করলে, ঠিক আছে। অ্যান্ড এই যে জলের যে ওপাসিটি আছে, এই যে এর ওপাসিটিগুলোকে তোমাকে হালকা করতে হবে। মনে করো আমি 40 করলাম হালকা, পরের ফ্রেমে গেলাম। ঠিক আছে, আবার ওয়াই। ঠিক আছে, এই যে, ঠিক আছে, এখানে করেছি, এখানেও আমাকে 40 করেছিলাম, এই যে 100, এখান থেকে আমি একটু কমিয়ে দিই 38। ঠিক আছে, এইখানে এবার এইটাতে, এইটাতে আমাকে আবার এইটাতে কমাতে হবে। ঠিক আছে, এইটাতে কমাতে হবে, কারণ প্রথমটা তো ডিপ হবে, ধীরে ধীরে আমার এটা আস্তে হয়ে যাবে। ঠিক আছে, এই যে, এই যে, তাহলে আমাকে আর একটু 29 করে দাও। ঠিক আছে, এখানে হাইলাইট। ঠিক আছে, তারপরেরটা দাও, এইগুলো আবার আসতে হবে। এটা আমার একদম 21। এইটা আবার আমার আসতে হবে না, এটা আসতে হবে না, এটা 21 হয়ে গেছে। এটা আমাকে 10 করে দাও, 11। ঠিক আছে, আবার এটা, এইটা আমাকে আবার আসতে হবে, এগুলো আসতে হবে। ঠিক আছে, এগুলো 100, এখান থেকে আমি আবার 40 করে দিলাম। ঠিক আছে, আবার লাস্টে গিয়ে একদম মাইনাস করে দাও। ঠিক আছে, একদম মাইনাস। ঠিক আছে, এবার আমি সব কটা স্ট্রোক কালারগুলোকে ডিলিট, স্ট্রোক কালার একটারও রাখবে না, তাহলে কিন্তু খুবই বাজে লাগবে দেখতে।
দেখতে পাচ্ছ? এটাও তাই করব। এটাও তাই, সব কটারই স্ট্রোক কালার তুমি ডিলিট করে দেবে, নাহলে কিন্তু একদমই ভালো লাগবে না বন্ধুরা, বলে দিলাম। বুঝতে পারছো? যেহেতু জলের কখনো শেপ হয় না, তাই আমি রাফ শেপ ড্র করেছি, আর কিছুই না। ঠিক আছে, তোমরাও চাইলে এরকম রাফ শেপ ড্র করে নেবে, শেপ, কোনো অসুবিধা নেই। অ্যান্ড এটা দেখি এবার এন্টার মারলে কিরকম অ্যানিমেশন হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে পড়লো, দেখো দেখতে পাচ্ছ জলের। এইবার আমি কি করব, এখানে জলটা বানাবো। ঠিক আছে, তাহলে আরেকটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, একটা রেক্টাঙ্গেল শেপ নিলাম। ঠিক আছে, এখান থেকে আমি আলফাটাকে 100 করে দিই। এইবার এখানে আমি জল ওরিয়েন্টেড কালার দিয়ে দিই। ঠিক আছে, এটা একটা নিচে দিয়ে দিই একদম। দেখা যাক এখানে পড়ছে, দেখি শেপটা কেমন হয়। একদম ঠিক আছে। কন্ট্রোল এন্টার মেরে দেখি কি হলো। এই যে আমটা হিলছে, দেখতে পাচ্ছ? এই যে আমটা পড়লো, সেকেন্ড সিনে গিয়ে এই যে দেখো জলটার মধ্যে পড়ে গেল। দেখতে পাচ্ছ বন্ধুরা? এই দেখো, তো কি সুন্দর একটা জলের স্প্ল্যাশ হলো, দেখতে পারলে বন্ধুরা? যে আমটা এসে পড়লো, এখানে জলের স্প্ল্যাশ হলো। এবার জলের স্প্ল্যাশটা অনেকটা ফাস্ট হয়ে যাচ্ছে না, তার জন্য এখানে মাঝে দুটো করে F5 মেরে দিই। 1 2 1 2 1 2 1 2 1 2 2 1 2 1 2 1 2 1 2 1 2। ঠিক আছে, এটাও F5 F5। ঠিক আছে, তাহলে কি হলো? এই যে তাহলে এই ফ্রেমটাকে আমি একটা কাজ করি, এটাকে আমি জলটাকে, এটাকে আমি আরও 1 সেকেন্ড অবধি নিই, তাহলে কি জলটা একটু তাড়াতাড়ি পড়বে। ঠিক আছে, রাইট ক্লিক, রিমুভ ফ্রেমস, এখান থেকে আমি কি করি, রিমুভ ফ্রেম। ঠিক আছে, দেখা যাক, কন্ট্রোল এন্টার, এবার দেখি জলটা কত স্পিডে পড়ে। ঠিক আছে, এই জামটা পড়ছে, পড়ে যাবে এবার। দেখো জলটা পড়লো, এই যে দেখো কি সুন্দর একটা অ্যানিমেশন তোমাদের সামনে ওয়াটার স্প্ল্যাশ করে দিলাম। একটা আম ঝুলছে, উল্টো ছিঁড়ে গেল এবং জলের মধ্যে গিয়ে এই যে দেখো জলের মধ্যে পড়ে গেল। দেখতে পাচ্ছ বন্ধুরা? খুব সুন্দর। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে বলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো। বাই।